তো হে ফ্রেন্ডস, চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমি সুজাতা। তো বন্ধুরা, তুমি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আর কি করবো, খাসির মাংস। তো এদিকে দেখো, আমি আলুগুলো তার জন্য ভেজে নিচ্ছি। তা খুব একটা তেল দেব না, অল্প তেলই পুষ্টিকর খাদ্য। তো তার জন্য পুরোনো দিনের রেসিপি এইভাবেই, মানে আগেকার দিনে মারা এইভাবেই করতো। তো দেখো, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর রসুনও দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি দিলে কি রঙটা বেশ লাল পাড়া হয়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। দেখো, এদিকে আমি মশলা করে নিচ্ছি, জিরে, আদা, আর টমেটো, আর কাঁচা মানে লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছিলো, লাল লঙ্কা। তো মানে এমনি শুকনো লঙ্কা আমি কোনো কাজেতেই ব্যবহার করি না। মানে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হলো সেটা আলাদা ব্যাপার, নাহলে আমি লঙ্কা গুঁড়ি বা লঙ্কার আমি ব্যবহার করি না। আসলে কি, মানে ওটা তো বলে শরীরের ক্ষতি, তার জন্য আমি ব্যবহার করি না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এইদিকে দেখো, আমি মশলাটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটুখানি জল দিয়ে দিলাম, তাতে মশলাটা ভালো করে কষুক। তো ভালো করে মশলাটা হয়ে গেলে তারপরে আমি মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেই ভাতটা হবে। তো এই দেখো, আমি নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আর জিরে তো আমি মানে কাঁচা জিরেই আমি পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, মশলাটা কি সুন্দর হয়েছে। আর এটা মাংস ছিল প্রায় 500 মতো। তো মাংসটা যেন বন্ধুরা মানে সলিড দিয়েছে, মানে মাংসটা একটু হাড় নেই। তো আমার ছেলে যেন তো হাড় খাবে না, ওইটুকুনি ছেলে হাড় খাবে না, চর্বি খাবে না। তো মাংসর গায়ে যদি একটু চর্বি লেগে থাকে, সেই চর্বিটাকে ফেলে দিয়ে সে খাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো এদিকে আমি গ্যাসের মানে জোরটা একটু বাড়িয়ে দিলাম, আর এদিকে আমি ফুটো বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আবার দেখো, ঢাকা খুলে আমি একটু নুন দিয়ে দিলাম। তো এই নুনটা দিয়ে দিলাম, তাতে আর আমাকে নুন দিতে হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে। আর আমি সত্যি করি পাকা রাঁধুনি নয়, তো আমি যেটুকু পারি চেষ্টা করি, ঠিক আছে। তো মোটামুটি করার চেষ্টা করি, জানি না ভালো হবে কি না, কিন্তু মানে ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ছেলেও খুব সুন্দর বলেছে যে মাম্মা খুব সুন্দর হয়েছে। তা ওরা আবার এমন, মানে মা যাই করবে তাই একদম মানে বিশাল ব্যাপার। তো এ দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো মাংসটা একদমই হাড় নেই। তো এ দেখো পুরো মাংস। আর আমারও হাড়টা খুব পছন্দ হয় না। তো আমি যে দোকানে মাংস নিই, মাংসটা প্রায় সলিডই দেয়, হাড় দেয় না। তো এদিকে দেখো, আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা তো না নেড়ে চেড়ে করলে না মাংসটা বেশ ভালো হয় না। বেশ মাংসটা হয়ে গেলে তখন আবার আমার ছেলে বসে আছে, কখন মাম্মাম এক পিস দেবে। তো ওর জন্য এক পিস পরে তুলে নেবো মেটে, তো ওকে দিয়ে দেবো। আর আমার ছেলে মানে খুবই মাংস ভালোবাসে, ও মাংস আর ডিমটা ভালোবাসে, মাছটা খুব একটা পছন্দ করে না। তো ভাতের মধ্যে যদি ডিম আর মাংস থাকে, ও মানে বলবে মামা আমার জন্য রেখেছো তো। আর এদিকে দেখো, আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আর এদিকে দেখো, আমি মেটেটা দেখলাম হয়ে গেছে কিনা। তো এদিকে আমার ছেলের জন্য বাটি করে তুলে নিলাম। তো এদিকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর তো কত ছেলেকে দেবো, ছেলে খাওয়া হয়ে গেলে ও আবার খুশ হয়ে যাবে। তো এদিকে দেখো, আমি জলটা গরম করে রেখেছিলাম, মাংসতে গরম জল দিলে নাকি টেস্টটা ভালো হয়। তো আমি ঠান্ডা জল দিইনি, ওইদিকে ওখানে আমি জলটা গরম করে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো প্রেশারে দিইনি, ঠিক আছে। আমি ডাইরেক্ট কড়াইয়ে করছি, যেহেতু মাংসটা হাড় নেই, সেহেতু আশা করি খুব সুন্দর সেদ্ধ হবে।
আর যে কোনো জিনিসই বন্ধুরা আমি সবসময় আস্তে আস্তে করে মানে গ্যাসের ইয়েটা জোর দিই না, আস্তে আস্তে করি। তো এখন একটু জোর দিলাম, ফুটিয়ে নিই, তারপরে আবার একটু কমিয়ে দেবো। যেহেতু জলটা অনেকটা রয়েছে, একটু টকবক করে ফুটে গেলে না জিনিসটা একটু ভালো হবে। তো দেখো মা, দেখো চর্বি দেখো, দোকানদার তো একটু চর্বি দেবি, না দিলে বলবে না, একটু চর্বি নিতেই হবে। তো দেখো বন্ধুরা, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। তো এরপর আমি জলটা গরম করে আমি ওইটা দিয়ে দেবো। জলটা গরম ওইদিকে আমি বসিয়েছি, দিয়ে আমি দিয়ে দেবো। আর আমার ছেলের জন্য এক পিস মাংস আমি তুলে রাখবো। তো বন্ধুরা, জলটা ওইদিকে গরম হচ্ছে, আর এদিকে দেখো আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। আর আলুগুলো দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আলুগুলো তো আমি ভেজে নিয়েছিলাম প্রথমে, আলুগুলো ভেজে নিলে মানে কালারটা ঠিকঠাক থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যে ভিডিওটা দেখো, এটাও অনেক ভালো লাগে যে না, আমার রান্নার ভিডিও কেউ তো দেখছে, তাই না? তো এদিকে দেখো আমি চর্বি যেটা রয়েছে সেটাকে একটু গেলে দিচ্ছি। হ্যাঁ, আর সেই কেপে মাংস এনেছিলাম জানো বন্ধুরা, চর্বিটা এমন দিয়েছিল প্রায় 100 গ্রাম। তো ওই চর্বিটা মানে ভালো ছিল না, সেই যে গুটুলি গুটুলি পাড়া ভালো ছিল না, ওটা কুকুরকে দিয়ে দিয়েছিলাম, কুকুরই খেয়েছিল। তো এই কেপে যাই হোক, চর্বিটা ওরই মধ্যেই ভালো আছে। আর এদিকে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খাসির মাংস কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের বাড়িতে তো জানো বন্ধুরা, আমাদের বাড়িতে মুরগির মাংস হয় না, তার জন্যই যখনই হয় খাসির মাংস হয়। মুরগির মাংস হলে হয়তো অনেকবারই হতো। তো আমাদের যেহেতু বাড়িতে ঠাকুর আছে, নারায়ণ আছে, ওই জন্য আমাদের বাড়িতে কেউ মুরগি খায় না। আর আমার বাবার বাড়িতেও কেউ মুরগি খায় না, মানে আমার বাবা খায় না, মা খায় না, আমার দিদিরাও খেত না তখন। তো দিদিদের এখন বিয়ে হয়েছে, ওরা খায়। আর আমি এখানে যেহেতু নারায়ণ আছে, আমার বাড়িতে কেউ খায় না, শ্বশুর বাড়িতে, ওই জন্য খাই না। তো বন্ধুরা, তা করতে করতে দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ওইদিকে জল গরম করা আছে, তো জলটা গরম হয়ে গেছে। তো আমি জল গরমটা দিয়ে দেবো। আর এদিকে দেখো মেটেটা হয়ে গেছে, তো এটা আমি আমার ছেলেকে দেবো। আমার ছেলে বসে আছে, কখন মামা একটুকুলো মাংস আমাকে দেবে। আর মাংসর গন্ধ পেয়ে গেছে, বাবা সে 14 বার এসছে রান্নাঘরে, মামাম হলো, মামাম হলো। হ্যাঁ যাই। তো দেখো আমি এরপর যেহেতু তুলে নিলাম, এরপর আমি জলটা দিয়ে দেবো, তাহলে আমার তা করতে করতে মাংসটা রেডি হয়ে যাবে। তো আবারও একে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই গরম জলটা দিয়ে দেবো, দেখো গরম জল করেছিলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। Say what you wanna say to me